আমরা লেখাপড়া শিখেছি বটে, কিন্তু মূর্খ কম নয়, অনেক জানি কিন্তু কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। সত্যিটাই অহংকার আমাদের। একজন মহাবিজ্ঞানী সব জানে, বিজ্ঞানে সব জানে, নৌকা পার হচ্ছে আস্তে আস্তে, তা মাঝিকে প্রশ্ন করছে, মাঝি তুমি তো মাঝিগিরি করে কাও, আমি কিন্তু মহাবিজ্ঞানী, তা বলো তো মাঝি এই চন্দ্র সূর্য আকাশে উদয় হয় কেন? মাঝি বলল, মহাজন স্যার আমি তো মাঝি মানুষ, মূর্খ, লেখাপড়া জানি না, ওসব তো বলতে পারবো না। দেখ তুমি কিচ্ছু জানো না, মূর্খ। শোনো, বলো তো জোয়ার ভাটা হয় কেন? বলে স্যার আমি তো মূর্খ, বলছি জানি না। বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? বলে স্যার আমি তো বলছি। আরে তুমি তো কিছুই জানো না, চালাও নৌকা। যেই সব কিছু জানে, নদীর মাঝখানে নৌকা গিয়েছে, আর কাল বৈশাখী ঝড়, এমন ঝড় হয়েছে নৌকা ডুবে যায়, ডুবে যায়। যে সব জানে বিজ্ঞানী মাঝিকে প্রশ্ন করছে, মাঝি নৌকা কি ডুবে যাবে? মাঝি বলছে, স্যার সব তো শিখেছেন, সাঁতার শিখেছেন তো? বলে না। তাহলে তো ডুবে মরতে হবে। দুনিয়ার সব শিখেছেন, সামান্য সাঁতার শেখেননি, এবার তো আপনাকে ডুবে মরতে হবে। তাই জগতের মানুষ সব কিছু শিখেছে, কিন্তু ভবসাগর পার হয়ে গোবিন্দের কাছে পৌঁছে যাওয়ার সাঁতারটা শেখা হয়নি। আমরা সব শিখেছি, কিন্তু মায়ার নদী পার হয়ে গোবিন্দের কাছে যেতে পারবো, এই সাঁতারটা শেখা হয়নি। যার জন্য ডুবে মরছি, আমরা ডুবে মরছি। তাইতে ভগবান বলল, এখান থেকে উদ্ধার হতে গেলে রাস্তা একটা, হরিনাম। হরিনাম করো। হরিনাম করলে কি হয়? চেত দর্পণ মার্জনম, চিত্র নোংরা পরিষ্কার হয়ে যায়। কিন্তু আজকাল হরিনাম করে অধিকাংশ ব্যক্তির চিত্তে নোংরা এসে যাচ্ছে। কেন? হরিনাম ঠিক মতো করতে পারছি না, নিয়ম বুঝি না, উল্টো পাল্টা ব্যবহার করছি। যার জন্য জামাই জীবনে কোনোদিন দাঁত মাজে না। শ্বশুর বাড়ি গেছে, শাশুড়িকে প্রণাম করে হিক্কে রেটে হেসেছে। শাশুড়ি দেখলো, রে বাপরে, এ তো দাঁত না, যেন পায়খানা বাথরুম ঘর, এত নোংরা দাঁতে। শাশুড়ি তো বলতে পারছে না, জামাই বললে কথা। তা 5 টাকা দিয়ে বলছে, বাবা 5 টাকা নিয়ে বাজারে একটা আখ কিনে খাও, জানে আখ খেলে ওই গুতো এই কথা একটু নোংরা নষ্ট হয়ে পরিষ্কার হয়ে যাবে। ও শালা কি করেছে, বাজারে আখ আর কেনেনি, 2 টাকা দিয়ে ব্রিটানিয়া বিস্কুট কিনে খেয়েছে, দাঁতের ফাঁকে বেঁধে গেছে, আর 3 টাকা দিয়ে কালো জাম খেয়েছে। বলুন অবস্থা কি হলো? এইবারে সে বলছে, মা আগে